সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদেশে পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা সীমান্ত গ্রেফতার। পদত্যাগের খবর চাউর, যা বললেন নাহিদ ইসলাম। চট্টগ্রামে ছাত্রলীগের 5 মিনিটের ঝটিকা মিছিল। নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিরোধে রাজপথে নামবে ছাত্রদল। হরতাল হবে না, মানুষ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে মন্তব্য রিজভীর। টঙ্গীতে বিএনপির একাধিক পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। বাণিজ্য মেলায় সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিদেশে পালাতে গিয়ে ছাত্রলীগ নেতা সীমান্ত গ্রেফতার। বিদেশে পালানোর সময় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দেশ ত্যাগের চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। আটক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। পদত্যাগের খবর চাউর, যা বললেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের থেকে কোনো রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলে থাকব না। দেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে চাউর হয়, আগামী ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলের সদস্য সচিব হতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। চট্টগ্রামে ছাত্রলীগের 5 মিনিটের ঝটিকা মিছিল। চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার ভোরে নগরের জিইসি এলাকায় এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল 6টার দিকে জিইসি এলাকায় মিছিলটি বের করা হয়। এরপর 5 থেকে 10 মিনিটের মধ্যে তারা সরে পড়েন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি, শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। আজ সকাল 10টায় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও দেওয়া হয়। 1 মিনিট 27 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ এভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন 20 থেকে 25 নেতাকর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিরোধে রাজপথে নামবে ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র জনতা জুলাই আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিরোধ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসী ছাত্রলীগকে প্রতিরোধ করতে প্রস্তুত। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন ছাত্রদল সম্পাদক। হরতাল হবে না, মানুষ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে মন্তব্য রিজভীর। ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল কর্মসূচি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে এমনটা হবে না, বরং মানুষ আপনাদের শাস্তির জন্য অপেক্ষা করছে। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে দলের কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী রিকশা চালক মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জুলাই বিপ্লবে নিহত আহতরা বিচার চায়। শেখ হাসিনার কাছে নারী ও শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য সিংহাসন।
তিনি কতজনকে সন্তানহারা করেছেন তার হদিস নেই। গুলি ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখতে খুশি হতেন হাসিনা। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারী। টঙ্গীতে বিএনপির একাধিক পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। আওয়ামী লীগের ফেলে যাওয়া টঙ্গীর পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির একাধিক পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া ও অস্ত্রের মহড়া চলছে। এ ঘটনায় আজ 6টি ককটেল বিস্ফোরণ হয়েছে, ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে উৎপাদন সচল রাখতে 15 দিন ধরে পুলিশ কারখানার সামনে নিয়মিত পাহারা দিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিসিকের তিস্তার গেট এলাকায় অবস্থিত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গেটে গিয়ে এ দৃশ্য দেখা যায়। কর্তব্যরত পুলিশ সদস্যরা জানায়, এই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির একাধিক পক্ষ চেষ্টা করছে। 15 জানুয়ারি থেকে থেমে থেমে মহড়া হচ্ছে, কখনো বিভিন্ন ধরনের বিকট শব্দ পাওয়া যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও কারখানা সচল রাখতে নিয়মিত পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে। বাণিজ্য মেলায় সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ। বাণিজ্য মেলায় দুই দোকানের কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের 16 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করতে রাকিব ও হাবিব নামে 2 জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় মেলায় আগত দর্শনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলায় 11টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন কর্মচারীরা ক্রেতাকে নিজেদের দোকানে আনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর জের ধরে দুই দোকানে কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষের অন্তত 16 জন আহত হয়। ভারতের সঙ্গে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে মহাপরিচালক পর্যায়ে যে সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে, সেখানে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে হওয়া সব অসম চুক্তি নিয়ে হবে বিস্তর আলোচনা। পানি বন্টন চুক্তি নিয়ে দেওয়া হবে চাপ। সীমান্তে বাংলাদেশি হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক কারবার, চোরাচালান সহ সব বিষয়ে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন বিষয়ক এক সংবাদ সম্মেলনে সে ইঙ্গিতই দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। নারীসহ 2 শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন ছাত্রদল কর্মী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিয়ে কথা কাটাকাটির জেরে হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 2 শিক্ষার্থী। হামলায় নেতৃত্ব দেন মার্কেটিং বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক কুমার দাস। অনিক ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতের একনিষ্ঠ কর্মী তিনি। বুধবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। হামলায় রসায়ন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তামান্না তাবাসসুম ও আকাশ আলী আহত হন। ঢাকা ন্যাশনাল মেডিকেলে প্রাথমিক চিকিৎসা শেষে আহত শিক্ষার্থী আকাশ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।